গাজাবাসীর ক্ষুধার যন্ত্রণা কমাতে নৌপথে ত্রাণ নিয়ে আসছিল আন্তর্জাতিক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন FFC জাহাজ হান্দালা। অবরুদ্ধ গাজায় ত্রাণ পৌঁছে দৃষ্টান্ত স্থাপন করতে পারত সংস্থাটি, কিন্তু ইসরায়েলি বাহিনী IDF এর বাধায় তা আর সম্ভব হয়নি। শনিবার স্থানীয় সময় রাত 12টা নাগাদ গাজা উপকূল থেকে প্রায় 47 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় জাহাজটি জব্দ করে IDF। এ সময় জাহাজে থাকা সব ক্যামেরা বন্ধ করে দেয় তারা। এরপর আরোহীদের সঙ্গে আর কোনো যোগাযোগ করতে পারেনি FFC। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, হান্দালার সব আরোহীকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী। বিবৃতিতে জানানো হয়, জাহাজে কোনো অস্ত্র ছিল না। গাজাবাসীর জন্য জীবন রক্ষাকারী সামগ্রী নিয়ে রওনা হয়েছিল মানবাধিকার কর্মীরা। এর মধ্যে বেশিরভাগই ছিল শিশু খাদ্য, ডায়পার, শুকনো খাবার ও ওষুধ। IDF বাহিনী সেই ত্রাণ সামগ্রীও জব্দ করে। জাহাজে উপস্থিত ছিল 10 দেশের 21 জন আরোহী। তাদের মধ্যে 19 জন ছিলেন মানবাধিকার কর্মী, আর বাকি 2 জন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ঘটনাকে জলদস্যুতা হিসেবে উল্লেখ করে জাতিসংঘকে নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে মানবাধিকার কর্মীদের নিরাপত্তাহীনতার জন্য দায়ী করেছে নেতানিয়াহু সরকারকে। আন্তর্জাতিক জলসীমায় এই ঘটনাকে সমুদ্র আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।